অতিরিক্ত চিন্তা আমার পড়ালেখার হ্যাম্পার করছে। প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম রিমা। আমি প্রায় ২.৫ বছর যাবৎ ওসিডিতে ভুগছি। আমার ওসিডি শুরু হয় ২০২১-এর শেষের দিকে। ২০২৪-এর মাঝামাঝি এসে সেলফ কন্ট্রোল আর মেডিসিনের সহায়তায় ওসিডি কাটাতে সক্ষম হই। তবু হঠাৎ হঠাৎ সামান্য ওসিডি চিন্তা এসে যায়, যেটা এখন বলতে গেলে কন্ট্রোলেবল। তবে আমি বর্তমানে প্রচুর পরিমাণে কল্পনাপ্রবণ হয়ে গেছি। কল্পনা মানে অজস্র পরিমাণে ভবিষ্যৎ চিন্তা। এটা করব, ওটা করব, এভাবে করব, ওভাবে একটা জিনিস গুছিয়ে রাখব ইত্যাদি। যেমন আমার নিজের বাড়ি করার শখ, নিজের ইনকামে। তো আমি নিজে নিজে কিভাবে, কত টাকা জমিয়ে কিভাবে করব তা টু জেড প্ল্যানিং আমার মাথায় চলতেই থাকে। একদম ফার্নিচার কিনা শেষ না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকে। এরপর আসে আমি কিভাবে কোথায় কোন জিনিসটা গুছিয়ে রাখব সেটাও। আমি ব্যক্তিজীবনে অনেক গোছানো, আর মোটামুটি যারা দেখেছেন তারা সকলেই আমার প্রশংসা করেন। কিন্তু এই অতিরিক্ত চিন্তা আমার পড়ালেখার হ্যাম্পার করছে। আমি ভবিষ্যৎ বিয়ে শাদী এগুলো নিয়েও অনেক অবসেসড থাকি। বিয়ে কিভাবে করব, বিয়ের দিন কি পরব, এবং বিয়ের পর হাজব্যান্ড কেমন হবে, যদি খারাপ হয় কিভাবে কি স্টেপ নিব ইত্যাদি ইত্যাদি। বিয়ের পর সাংসারিক জীবন কিভাবে কাটাবো ইত্যাদি। এই সব অজস্র চিন্তা করতে করতে মাঝে মাঝে আমার মাথাও ঘুরিয়ে যায়। নিজেকে বলি যে এসব ভবিষ্যৎ পরে দেখা যাবে, কিন্তু তবুও আমি বর্তমানে ফোকাস করতে পারি না। দৈনন্দিন জীবনে কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে। ওসিডিকালীন সময়ে আমার মাথায় সবসময় নেগেটিভ চিন্তা ঘুরত। যেমন, আমি কারো ক্ষতি করে ফেলেছি, আমি কাউকে কোনো কথায় আঘাত করে ফেলছি, আমি খারাপ ইত্যাদি নেগেটিভ চিন্তা। এখন আমি কি সুস্থ স্বাভাবিক আছি, নাকি এটাও ওসিডি? আমি এটা থেকে মুক্তি পেতে চাই আর বর্তমানে ফোকাস হতে চাই। মন প্রতিদিন। পরামর্শ। ওয়ালাইকুম আসসালাম রিমা, আপনাকে ধন্যবাদ খুব গুছিয়ে আপনার সমস্যাগুলো বলার জন্য। আপনি যেসব লক্ষণের কথা বলেছেন এগুলো এক ধরনের অবসেশন, অবসেসিভ রুমিনেশন। যদিও আপনার চিন্তাগুলো খুব অস্বস্তিকর নয়, তবুও অতিরিক্ত চিন্তার কারণে স্বাভাবিকভাবেই আপনার দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটবে। আগে কোনো ঔষধ খেয়ে আপনার উন্নতি হয়েছিল তার উল্লেখ করেননি, এবং এটাও উল্লেখ করেননি বর্তমানে আপনি কোনো ঔষধ খাচ্ছেন কিনা। আমার পরামর্শ, আপনি আবার একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। কিছু ঔষধ ও সাইকোথেরাপির সমন্বয়ে ইনশাল্লাহ দ্রুত আপনার সমস্যা থেকে মুক্তি মিলবে আশা করি। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ঔষধ চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। পরামর্শ দিয়েছেন ডাক্তার মো তৈয়বুর রহমান রয়েল, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।